আমার 7 আমার কিসে হেঁটে যে গিফটটা বিকারে 30 টাকা দিয়ে খাতা আনবেন আর হরস নাই কি লেখছে তারে সভাপতি দিকে বুঝলাম না আরে আর নাম একটু কত সুন্দর করে আলহার মফিদ মাতাব্বর বিশিষ্ট সমাজসেবক কত পাইন লাগতো হ্যাঁ নিচে দি সদি ব্যবসায়ী একটু পাইছে জানি আর কইতেন মাদ্রাসা ইয়ানো হইছে এক আলেম ওলামাগো নাম এলাকার মাইন্যগণ্য গুণীজন নাম ইয়ানো মূর্খ মানুষের নাম কি বল তুই কি আরে কি মুরুক্ক টুরুক্ক বলছিস কি না না আগে তো ভাই আচ্ছা যাই হোক ওই চেয়ার কো মাদা সব তো ইয়ে দিতে বুঝলাম না কাহিনী ইয়ার কি ইচ্ছা তোর হয় শতান হবে আচ্ছা ওমা কত মানুষের মাথা মানুষের গায়ে দেখছো কি ও ওখানে যদি কম করে যদি 50,000 করে সুদের উপর দিতে পারতাম এই সোনামুড়ি চাকরি বাজারে সব আমার টাকা সম্পদ ডাক্তার ঠিক কিনা ব্যাপার না সুদি ব্যবসায়ী হ্যাঁ মাদ্রাসা মাইয়া হে কথা কই এরে ও তুই কি এত বাকি জানি কেন মুসিদে সুন্দর করি বলেন সুদি ব্যবসায়ী আল্লাহ না অবস্থা দেখেছি শুধু লাগি দেখি না সিস্টেমে খবরটা জিনিসটা কিন্তু হারাম বুঝলি আচ্ছা আসসালামু আলাইকুম কাকা এরে রোস্টের চ্যানেল লাগে রোস্টের রশিদ আল্লাহ বাকি রে বাবা সিটি বয় আমি তো ভালো আছি বালা নাই রে মারার বেটা পয়সা না আব্বাগার কি অবস্থা তোর আব্বা আসনি বালা আবার কথা কই না কাকা এই যে কত বছর ধরে আবার ঘর বাড়ি আহারে বাড়িতে আছে ছোট করে শুধু ঘুরে সংসারের হুড়ে সাহা বানিস তাহলে আমি কাছে আইছি না নইলেও আরে তোর বাপ আর ছোটবেলার বন্ধু ছোটবেলার মানুষের নাই চুয়ারি মাঝের ঘোরের আঁশ মরবে তো নিজের বাপ করলে চুরি করছি ছোটবেলা থেকে খারাপ হয়েছিল প্রেস্টিজের ব্যাপার এখানে বাকি যোগদান আর কথা না আবার কি করো কি আর কি করো কি কাকা এই কাজ কাম করতে করি অনসিন দেখেছি বিদেশ চলে যাই বাংলাদেশের মিশর এই দেশে কিছু নাই হাজার পোলাবান সার্টিফিকেট বগলের তলে নিয়ে ঘুরে হয় না এর খবর নাই বাংলাদেশের মিশর চলে যাবি রে তুই টাকা কোন দেশে সৌদি যাই মাশাআল্লাহ নবীর দেশ আমি 3 বার উমরা করছি আল্লাহ যদি বাচ্চাদের যদি সুদের ব্যবসা আরো বাড়াইতে পারে আগামীবার বড় হস্ত এবং সুদের টিয়াটি হ্যাঁ তো দোয়া করিস হ্যাঁ তো তো লোক এখানে জায়গায় তো আনে বললে আই তো করতে আল্লাহ দোয়া করিস কাকা কাকা আসলে বিদেশ যাই তো কিছু ঠিক আছে ব্যবহার করবে টাকা এটা সিস্টেম বুঝে হারবুনি হুডা দরকার নেই ঝামেলা করার না হারলে বাদ দে ভাবি চিন্তি চাই মানুষ মনে ব্যাপার হার বিনি তুই দিবি হার মার ভাই আমি সৌদি যাই প্রথম মাসে তুমি ধরে কাকা টেন কাকা দিদি কোনো সমস্যা নেই আরে গাড়িটা একটু টেনশন করো স্পিলে রে কি দিস লাভেরটা ঠিকঠাক ওই মাসে মাসে লাভেরটা দিয়ে দিস বুঝলি তুই লাভেরটা কাকাকে আরে শুধু তবে যদি মানে চলে রাখো কাকা শোনা কি কাকা গাড়ি আটা খুব দরকার কোন আজ পর্যন্ত এই মফিস মাতা পরের সাথে কেউ বড় গলায় কথা কেন কেউ কি বলতে পারবো নি এলাকাটি আর মনে মফিস মাতা পর ছুট বলতে পারবো নি না না মুখ তো কাটিয়ে ওই গাড়ি এখন রোজই না আমরা একসাথে শুনছে কত করি বলছি গর্বি টাকা বেশি হলো কিছুটি শুরু করে লাগাইতে তো 3 তলা বিল্ডিং থাকতো হ্যাঁ করে না কথা না হলে কি যে বিপদ আছে দেখছো অনিয়া বাবু এত কথা কইলে হতো না আর কিন্তু ক্লায়েন্টের অভাব নাই আর তুমি কি পাইবে নাকি জিনিসটা কি নিতে পারবে কাকা আর ভালো আমরা আরে ভাবে শুটটা একটু কমাই দিল না কাকা কম দাম হইতো না জিনিসটা তো আমি আচ্ছা কাকা আই তো কি উপকার করি কিনা এটা কম হ্যাঁ আই তো উপকার করলে তুই আপনি চিন্তা দিবা দিবি নাকি না কি করবি তুই উপকার করুন কি এই না বাকিটা লাইনে আইসা আই তো উপকার করি তুই দিতে যে তুই বিনিময় কিছু দিবি হাত
ইয়া বলতে হবে জিনিসটাকে কি সত্যি হাদিয়া হাদিয়া তো কাকা মানা করি না কাকা দেন দেন ঠিক আছে ইয়া নুর হোসেন পান্ডে গুলি দে সন্ধ্যাবেলা চলি যাই জাঙ্গো বাড়ির টাকা তুমি দলিল বলিল আচ্ছা আচ্ছা ঠিক আর আছে লাভের তো অবশ্যই ঠিক রাখবি গুঞ্জা গুঞ্জা কাকা টিয়া দিব না আমি যদি টিয়া করে দিতে আছে তো কাকা কাকা যাই হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাশাআল্লাহ নুর হোসেন রে জি যদি মনে কর আরো এরকম 10-12টা ক্লায়েন্ট আমি হাই যাই বড় হস কনফার্ম এই করিয়ে আল্লাহ তাহলে কষ্ট দেখতে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম এ মাদবা সাহেব, আল্লাহর ঘরে তো আল্লাহর মেহমানরা আছে, যদি কিছু কথা শুনতেন। কামড়াই গেলেন কেন না বলাই তো মাথা ব্যথা মাথা পড়ে গিয়ে নাই তো কর আমি স্যার এমনি থেকে আইন মাদ্রাসা মানতে কথা হাত করে দিকে দেখো এমনি ফাইন জায়গা কথা কর আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম মাজারে থানা আল্লাহ সুস্থতা দান করুক আমিন আমিন আপনি এলাকার মাতাব্বর মানুষ, বেশ সুনাম আপনার এলাকার মধ্যে, এই জন্য আমরা আপনার কাছে আসছি। ওয়ালাইকুম আসসালাম মাশাআল্লাহ মাশাআল্লাহ জমা দিতে নাইছে কেন হ্যাঁ কালা বাচ্চাটা কালা হানা দেখ জি মাত্র সাহেব, আমরা আসছি আসলে দিনের দাওয়াত নিয়ে। আচ্ছা মাছের জন্য যেমন পানি জরুরি, দিনের জন্য তেমন দাওয়াতটা জরুরি নাকি? যদি দাওয়াত না থাকে তাহলে দিন থাকবে না, আর দিন না থাকলে দুনিয়াও থাকবে না, দুনিয়া না থাকলে আমরাও একদিন থাকবো না। কি বলেন? এটা ঠিক বলছে আরে দুনিয়া যদি না থাকে আর মতন মহিটা থাকবো কেন ভালো কথা বলছি। কি জি না, এটা মাদ্রাসা। ভালো। হ্যাঁ, এখন আমাদের মসজিদে গাছতে চলতেছে, মসজিদের বাইরে এবং মসজিদের ভিতরে ইমানও কিনার কথা চলতেছে। হুম। যদি একটু শুনতেন অনেক ফায়দা হইতো। না তো ভালো আমি শুনলো আসর নামাজটা পড়ি এসে জামা দেখেন রে হ্যাঁ হয়েছে হয়েছে আসলে মনে হয়েছে। ইনশাল্লাহ দাম আমি আমি জামাত ভালোবাসি যাও ইনশাল্লাহ তাহলে মাগরিবের পরেও আমাদের বয়ান হবে ইনশাআল্লাহ। মাগরিবের সময় আসেন। তুই জানিটা বললেন মাগরিবের পরে মাথা বড্ড বলি দেশেন একটু মাগরিবের পরে মাতাব্বর সাহেবের মিটিং আছে, বাজার কমিটি মিটিং আছে, হয়তো না গুরুত্বপূর্ণ মিটিং। আচ্ছা তাইলে রাতের খাবারটা যদি আমাদের সাথে খাইতেন, একটু মেহমানদারি করাইতাম আপনারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের খানা যেই মজা ছোটবেলায় গেছি আমি যাও 10টার দিকে যাইয়া খানাটা খাই আমার মাদ্রাসা সাহেব, 10টা তো অনেক দেরি হয়ে যায়, আপনি যদি আসার জামাতটা আমাদের সাথে করতেন তাইলে আসার পরে কিতাবে তালিম করে আমরা খাবারটা খেতে পারতাম। কি রে কয় আমিষা ঘটনা হইল আলেমুলামা করে আমি ভালোবাসি টাকা লাগে পানি দাও বলতেছে সিস্টেমে আলেমুলামা ডিসক্রিপশন করা বলা যেত না তো ঘটনা হইল এই আবির বাড়ানি মনে করে তত বিয়ে শাদী হইতো তুমি তো বয়স কম কাকারা যখন ছোট ছিলাম এই যে সাউন্ড বক্সে নিচে ছিল ছড়িয়ে কি কাপা কাপি করে দিত এখন তো সে বয়স নাই তারপর বন্ধুর মাইয়ের বিয়া এখন আমি যদি না যাই মাইন্ড করবো বিয়া পর্যন্ত ভাঙি যাইবো আর রাতের বেলাতে একটু বক্সের আয়োজন আসে বুঝেছ যাইতেন? আচ্ছা আমরা আগামীকাল ফজরের পরে চলে যাবো ইনশাল্লাহ। যদি এর আগে আপনি সুযোগ পান আইসেন একটু দেখা করেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দিনের জন্য কবুল করুন। আমি আসসালামু আলাইকুম। এরে নুর হোসেন জি মাদ্রাসা তাহলে একটু হানিল করে হানি দিচ্ছেন কলা মলা সব এই মাদ্রাসা কবে কি অবস্থা কি আইব নাকি যে তোদের এই ছুটিলে আইব নি আইব আইব কই দিছি এই গেলে। কি আনাইছত বেটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইগা ওই আমো খায়ের মে হোক। আল্লাহ খাইতে ফুলানি রে হ্যাঁ মহিবুল হ্যাঁ মহিব। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মহিবুল আবার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাশাআল্লাহ মাশাআল্লাহ কত বড় ঢুক বাটি হ্যাঁ ভালো আছেন? বালা নাই রে বাটি যা বয়স হচ্ছে না বাটার ব্যাটা মাথার ব্যাটা ছাটি নাই সুস্থ করে দেখতে আমি আপাকের কি অবস্থা আসেনি বারো আসলে
আব্বু তো ভালো আছে। আর আপনি মসজিদে যান না? মসজিদে আব্বু যাইতে প্রতিদিন দেখা হয় না আমার সাথে? আসলে ওই এলাকার মাথা পট্ট সব জায়গায় যাই যে বিচার আশা করতে হয়, আচ্ছা তাই সময় হয় না, খায়ের সাথেও দেখা হয় না। আচ্ছা কাকা, যদি মনে কিছু না একটা কথা বলি। বলো, ছোট মানুষ বইটা বলো, সমস্যা নেই। কাকা, আপনি তো আমাদের মসজিদের সভাপতি। আমি আসলে ওইটাম সাইনি দিয়ে ফেলছে, সম্মান করে তো ভাই, আমার কি এখানে, হ্যাঁ? হ্যাঁ, আপনি সব ইচ্ছা করিল। আচ্ছা, এখন হচ্ছে যে আপনি তো মসজিদের সভাপতি। আমি আজকে শুক্রবার, আমি আপনাদের মসজিদে দেখলাম না, মানে ওয়াক্তিয়া নামাজে যান না, শুক্রবারেও যান না। এই জিনিসটা কেমন? আপনি প্রভাবশালী মানুষ, আপনি যদি প্রত্যেকদিন মসজিদে যান, আপনার দেখা দেখা আরো আপনার আশেপাশে যারা আছে তারাও যায়, এটা উচিত ভালো হইতো না? এই, শোনো, একটা কথা বলি, তুমি আমার কি মনে করছো? আমি কিন্তু এলাকার মাতাব্বর না, তুমি মিলাও, অহংকার না। এই এলাকার 10-12 জন আলেমের সাথে আমারে বসাও, আমি কিন্তু কম না, কোরআন হাদিস আমার ভিতরে আছে, আমি কিছু জানি। আছে না চাচা, আমি আসলে আপনাকে ছোট করছি না। আলেম হওয়া, এলেম জানা আর আমল করা দুটো ভিন্ন জিনিস। আমলের সাথে এলেমের সাথে আমলটা থাকলেও ভালো হইতো আর কি। আচ্ছা কাকা, আমার নামাজের দেরি হচ্ছে, আমি যাই তাই। আচ্ছা, দোয়া করি, বারে সালাম দিও। আচ্ছা, আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত। আচ্ছা, সালাম। গাড়িটা লইনি? কাজগুলো রয়েছে। আরে সন্ধ্যা দিতে পারি পেলে যাবেন তো তো আমাকে ফোন লাগা, কাকা কিসে? কি করে দিতে পারি যে সোলাই গেছে বালা সঙ্গীত গায়ে আমরা জানেন না। কি কস? আরে এই শুক্রবারে গাইছে আর আপা খুশি হয়ে ঈদের 100 নিয়ে দিছে। তোর কি সুদের টিয়া তুমি কম দিবি, তুই কিছু দিতে আসলি না? ও আনে থাকলে তো 30 টাকা দিলেন। কম হইব না, তো তো বলাস না। মাইমুল মই বল আবা কি রে? কাকা ডাকছেন? আল্লাহ, বলে গজল টজল গাও। জি, টুকটাক গাই আর কি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই মহিবুল, এই কণ্ঠ কেড়ে দিছে। আল্লাহ আল্লাহ কি কইছি, কোন হাদি বিতে দি? আছে আছে আরে মানিয়ে না, মানে বুঝি তো, হ্যাঁ? এই, মহিবুল, তো গজল না কাকারে। জি, ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা চাচা, আমি গজলটা গাইবো ইনশাআল্লাহ, তবে একটা অনুরোধ হচ্ছে, আপনি সঙ্গীতটা শুধু শুনলে হবে না, মন দিয়ে ফিল করা লাগবে ইনশাআল্লাহ। আরে কানে তো শুনে তো সম্মান দিয়ে করি, সবই ছেলে গা। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। সোনি সোনি কবর দিব তোমারে, সত্য। হিলাই হিলাই মাটি দিব তোমারে ও মফিজরে, আমার বুঝিকে সোনি সোনি কবর দিব তোমারে, আতর গোলাপ চিনি দিব, আতর গোলাপ চিনি দিব তোমার সাদা কাফনে, সোনি সোনি কবর দিব তোমারে। ভাতিজা, একদম একদম সত্য কথা কইছস তুই মহিবুল। জি, আইটাকে তুই ওই এর শুনিসনি, ওই যে আকাব্বর রে, চিনি তো। তোকে বাড়ির লগেটি। হ্যাঁ। আহারে জানাজার যাইতে হারি না, তবে যাবোতে গেছি মাস হিজাতে যে কবর দিছে, শনি শনি কবর দিছে, তবে হিজাতে যাবোটা হইছে কোস্টে না রে, কি ছাড় হইছে, তাই একটু নুন কম হইছে। আচ্ছা চাচা, আমি সঙ্গীত গাইবো। মাশাআল্লাহ, শুনিস না? যারা তোয়ারে যারে ভিতর বাইব বলি কয়, তারা তোয়ারে শনি শনি দিব রে কব, যারা তোয়ারে কলজার ভিতর বাইব বলি কয়, তারা তোয়ারে শনি শনি দিব রে কব, ওরে প্রেম প্রীতি না চলিব, প্রেম প্রীতি না চলিব ওই নাই আধার কবরে, শনি শনি কবর দিব তোমারে মফিজরে, শনি শনি কবর দিব তোমারে। এ মহিবুল, জি, একটা জিনিস কিন্তু সত্য, এনো রুশেন, দেখ এই যে তোর ভাবি রে, এই যে প্রেম করে বিয়ে করছি, এটা কি একটা রিলেশন নাকি টেম্পেরিটি? কিন্তু খবরের তলে ওমা, খবরটার কোনো টেম্পেরিটি, কোনো চিঠিমিটি চলছে না, কোনো হোয়াটসঅ্যাপ সম্ভব না। দেখা কার লাগিয়া করলা তুমি খারাপিতে পা, তার
তারা তো সঙ্গে কেহ যাবে না তোমার। কাল লাগিয়া করলা তুমি খারাপিতে পা, তারা তো সঙ্গে কেহ যাবে না তোমার। ওরে কি জবাব দিবে তুমি, কি জবাব দিবে তুমি, ধরলে আজরাইল তোমারে, শুনি শুনি কবর দিব তোমারে, হিলাই হিলাই মাটি দিব তোমারে, মফিজ রে শুনি শুনি কবর দিব তোমারে। মইনুল আচ্ছা আসুস নি নুরুসেন আর আপনার আজনের কথা কনে আর শরীরের মধ্যে কিন্তু কানাডি উঠছে মাগু মা দাদা বাটি যা, তবে খবরটা যাইস না, আরেকটু যাইস না, শেষ করতে তাড়াতাড়ি। বড়ই পাতার গরম জলে শোয়াবে যখন, আপন তোমার পর হইবে থাকবে না আপন। বড়ই পাতার গরম জলে শোয়াবে যখন, আপন তোমার পর হইবে থাকবে না আপন। ওরে কলজার ভিতর নগা থিব, কলজার ভিতর নগা দিব, ধরলে মন কার নাকি রে, শুনি শুনি কবর দিব তোমারে, শুনি শুনি কবর দিব তোমারে ও মফিজ রে, শুনি শুনি কবর দিব তোমারে, হিলাই হিলাই মাটি দিব তোমারে ও মফিজ রে, শুনি শুনি কবর দিব তোমারে। চাচা চাচা হ্যাঁ, চাচা, সঙ্গীত শেষ। শেষ জি চাচা। শেষ, ঠিক আছে না চাচা ঠিক আছে, আমি যাই তাহলে। আসসালামু আলাইকুম। মইনুল ভাই, মইনুল ভাই, মানে করেই দেন। না আমাদের দেরি হয়ে যাচ্ছে তো আমি। আরে লাগছেন এই বাদ বলার লাগে তাই তাই খারাপ হয়ে গেছে। আপনি শান্ত হন, আপনি শান্ত হন। এই বাদ বলার করে গেল আরে খারাপ করে গেছে। এত ছোট কাম করে আর কোনোদিন কোন নামাজ না, এতে কো শুদ্ধে ইনকাম বালা। আরে বাদ করে গেছে। আপনি শান্ত হন, শান্ত হন। আপনি ঠিক আছে, চলেন আমরা একসাথে যাই নামাজ পড়ি, আজকে থেকে আপনি ভালো হয়ে যান ইনশাআল্লাহ। মইনুল চাচা সাধারণ দিনারি কি করলে ভাই, চাচা কি করলাম এত বলছো নুরুসেন ভাই মইবুল রে, তুই যখন আজরানের কথা কইছো তার শরীর ফটোমেটিক তাড়া দিয়েছে রে মইবুল। আরে আমি তো একা হয়ে গেছি, কিছুক্ষণের লাই আমি আর না থাকাত নাই। আল্লাহ নুরুসেন কি করলে জানা দিব, আমি নিজের বড় বাড়ি ঠকাইছি, আমি বড় বাড়ি ঢোকে ফেলছি। কত মানুষে বিপদ আর কাছে আইছে, আর দেখেনি সুন্দর করে নিয়ে দিচ্ছি। শেষ পর্যন্ত নিজের বন্ধুর ওলা রয়েছেন ওলা কত বিপদে আসে, কি জানে আয় সুন্দর করে নিয়ে দিচ্ছি। বুঝবুল মানুষের কত ক্ষতি করছি কাকু, মানুষের কত বিপদে ভালো সেই মিথ্যা মামলারই ঢুকাই দিচ্ছি রে মহিবুল। কি উপায় আল্লাহ। চাচা আপনি ভেঙে পড়বেন না। আল্লাহ, আপনি যদি মন থেকে আল্লাহ তাআলার কাছে খাস দিলে, খাস নিয়তে যদি আপনারা আল্লাহ তাআলার কাছে তওবা করেন, মাপ চান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। এই লোক ভালো হইতো না, এই লোক ভালো হইতো না, কোনো গ্যারান্টি নেই। আচ্ছা আমরা একটু কথা শুনিও না। বুঝেছেন কতদিন তোরে কত কিছু কইলাম, এই সুদের ব্যবসা কর, এই কর এই কর, টাকারে ফলো কর, কেমনে সুদ লাগাইতে হয়। আচ্ছা মইবুল মুক্তি মানুষ আর বন্ধুর বললাম। আর যাই একটা কথা বলতাম, তুই কি এ কথা শুনবি শেষবারের মতন? কোন মানুষ যদি কোন জানে ভালো হয়ে গেছে তাই জানলে থাকতাম না, থাকতাম না। আমি কথা দিলাম, আমি আল্লাহরে বহুত ভয় পাই, বয়স 56 হয়েছে
আয় কটা দিছি আইজার ঘরে দুগাটি সুরে খাইতাম না দিতা মনে হয় এটার হিসাবও রাখতাম না আচ্ছা কইছেন আচ্ছা কথা দিলাম আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা ঠিক আছে চাচা তাহলে তাহলে মসজিদে লইসা রাখুন নামাজটা আদায় করি কি আচ্ছা, চাচা ঠিক আছে আপনি ভেঙে পড়বেন না ওঠেন আপনারা সবাই মফিজ চাচার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তারা সব সময় ঈমানের উপর দায়েম এবং কায়েম রাখেন ইনশাআল্লাহ ঠিক আছে আমিন। আসসালামু আলাইকুম